গুড মর্নিং সবাইকে। আকাশে মেঘের ঘনঘটা, আর আমি চুপচাপ বসে ঘন্টার পর ঘন্টা মেঘকে এভাবে দেখতে পারি। আমার এটা খুব ভালো লাগে। কত রকমের, কত রঙের, কত টাইপের মেঘ তার নিজের রূপ পাল্টাচ্ছে, আমার দারুণ লাগে। কাল সন্ধ্যার পর থেকে ভালো বৃষ্টি আর হাওয়া দিয়েছে, তার এটা রেজাল্ট। আমার সিতারা ঘাড় উল্টে পড়ে আছে, একে বাঁধবো এখন। কাটবো তো না কোনো মতে, আমি ফুলটাকে বাঁচানোর চেষ্টা করব। দেখা যাক লাঠি দিয়ে বেঁধে কতটা কি বাঁচাতে পারি। আমার ফুল কাটতে খুব কষ্ট হয়, মনে হয় ফুল গাছেই থাকুক। গাছেই তো ফুল থাকবে নাকি? এটা যে পদ্মের এই যে আইডিটা আছে অখিলা, একে নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেক সময় 3-4টে করে কলি গামলাতে আছে, আর একে ফুটিয়ে দিতে আমার কি যে ভালো লাগে। মানে একে বলে না, আমার পদ্ম মাত্রই ফোটাতে খুব ভালো লাগে। ধীরে ধীরে খুব সুন্দর করে পদ্মটাকে ফোটাতে হয়, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়, কেন হুড়োহুড়ি করলে মটাং করে ভেঙে যাবে। এটা আমার খুব ভালো লাগে। এটা মোটামুটি আমার কাঁধের সমান লম্বা হয়ে গেছে, কিন্তু আরো লম্বা হবে, মানে আমার মাথা ছাড়িয়ে চলে যাবে আর কিছুদিন পরেই। এখানে আমার আরেকটা ফেভারিট পদ্ম আছে, এটার নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড। এটাকেও বাঁধতে হবে, কেননা এখন দেখছি প্রত্যেক দিনই সন্ধ্যার দিকে বা সকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই ফুলগুলো যেহেতু সাইজে বড় হয়, যখনই জল পড়বে এটা ভারী হয়ে যাবে, আর ফুলের ভার তখন রাখতে পারে না, এর ডান্টিগুলো মটাং করে ভেঙে যায়। তার থেকে ভালো আগের থেকে একে বেঁধে দাও। তো সেই জন্য আমার বাড়িতে এরকম লম্বা লম্বা লাঠি, সেটা অনেক কিছু থাকে, মানে পদ্মকে বাঁধার জন্য, ছোট বড়। আমি এগুলোকে দড়ি দিয়ে একটু বেঁধে দিচ্ছি, তারপর পদ্মটাকে ফোটাবো। পিঙ্ক ক্লাউড লোটাস খুবই সুন্দর দেখতে, কিন্তু এর একটা সমস্যা আছে, এ নিজের থেকে ফুটতে পারে না, একে ফুটিয়ে দিতে হয়। যেহেতু অনেক পাপড়ি থাকে, সেই জন্য এই প্রবলেম হয়। কিন্তু ফুলটা খুব সুন্দর, নামটাও সুন্দর, অনেক দিন ফুলটা স্টে করে। ছোলা বাটুরা, ধোকলা, এগুলো সব আজকে অর্ডার করা হয়েছে জোম্যাটো থেকে। সকালের ব্রেকফাস্ট আমাদের এটা নিয়ে বসে গেছি আমি আর মা, খাবো, দিয়ে একটু বেরোবো। বড় বড় কড়াইগুলোর মধ্যে বানায় না একটুকে। কাকু চলে এসছে, আর তোমরা তো এই দোকানটাকে অনেক চেনো, অনেকবার দেখেছো। এটা হচ্ছে কালনা গেটের আমাদের চায়ের দোকানটা। আমি এখানে আসলেই চা খাই। কাকু গেছে চা আনতে, আর আমি বসে আছি কাকুর টোটোতে। পরিবর্তন কিন্তু কিছুটা কিছুটা হয়েছে। তৃণমূলের পতাকাগুলো হেঁটে গেছে, বিজেপির পতাকা আমি জায়গায় জায়গায় দেখছি। আজকে আবার শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার ডেট আছে। এই দেখো, এখানেও বিজেপির পতাকা ঝুলছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু ঝামেলা হচ্ছে, তবে জানি না কি হবে। এটা আমাদের করজেন গেটটা, এইখানের এগুলো ছিঁড়েছে। এখানে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের পোস্টার ছিল, ওগুলো সব ছিঁড়ে দিয়েছে দেখছি। তবে এই লোগোটা এখনো আছে বিশ্ব বাংলার, এটাও দেখবে দুদিন পরে থাকবে না হয়তো, জানি না সামনে কি হতে চলেছে। আর এটা হচ্ছে বর্ধমানের মেন বিধায়ক ভবন, বা এখানে বিধায়ক বসতেন খোকন দাস। এখন জানি না এটার কি হবে। এখন আমরা হচ্ছে সাধারণ নাগরিক, আমি কোনো পার্টিরই মেম্বার নই, তো আমি মনে করি যে ঝামেলা করো না, ব্যাস এটাই হচ্ছে কথা। পরিবর্তন দরকার, এটা আমিও মানি, কিন্তু সেটা ঝামেলা বা খুন
জখম মারামারিতে না করলেই হলো। মোটামুটি বর্ধমান শান্তই আছে, কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছিল যেটা পরে আমি খবরে বা ফোনে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আদারওয়াইজ মোটামুটি বর্ধমান শান্তই আছে। হ্যাঁ, জায়গায় জায়গায় পুলিশ মিলিটারি সব দেখতে পাচ্ছি আমি। আশা করি কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর এই যে সামনে দেখো, এখানে হচ্ছে বিজেপির সমর্থকরা ওই আবির লাগাচ্ছে আর একটা করে লাড্ডু দিচ্ছে সবাইকে। ভালো, এখানেও সেম কাজ হচ্ছে, ওই লাড্ডু খাওয়াচ্ছে আর ওই সবাইকে বলতে হবে জয় শ্রীরাম। ঠিক আছে, চলো, আনন্দ দরকার করা। আমরা এখান থেকে বাজার করছি, মানে আমি তো গাড়িতে বসে আছি, কাকু পেঁয়াজ এখান থেকে বেছে নিচ্ছে। পেঁয়াজটা বেশ সস্তা ছিল, দেখলাম 20 টাকা কিলো। রসুনও নিয়ে নিলাম কিছু, আদাও নিয়ে নিয়েছি কিছু। আমি আবার এই দোকানের কাকুর সাথে বকবক করছি, এটা তো আমার স্বভাব, আমি যেখানে বেরোই সেখানেই বকবক করি। মোটামুটি ভালোই ছিল দেখলাম, পেঁয়াজগুলো একটু সস্তা পেলাম তাই নিয়ে নিলাম, কাকুও নিল। মানে এটা আমার বাতিক আছে, বেরোলেই যদি কিছু সস্তা পাই আমি নিয়ে নিই। আজ কাজে লাগলো না, কাল তো কাজে লাগবে। ভেজ ফ্রাইড রাইস, সাথে আছে শসা, চাটনি, চিকেন কষা, টক দই, এখানে আছে সিমুই। এটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। খাবার নিয়ে যথারীতি বসে গেছি, এবার খাবো। মেঘও করেছে, বৃষ্টি নামতে পারে মনে হয়। রোববারের খাবার নিয়ে বসে গেছি। এখন মেঝেতে বসেই খাচ্ছি, যে গরম পড়েছে ওপরে বসে খাওয়া যাবে না। প্রত্যেক দিন বিকালে নয় দুপুরবেলায় অল্প অল্প বৃষ্টি হচ্ছে এখানে। আমার বৃষ্টি ভালোই লাগে, বৃষ্টি হলে ওয়েদারটাও ঠান্ডা থাকে, রাত্রে নাক ডেকে ঘুমাতেও পারি, গাছগুলোও বৃষ্টির জল পেলে খুশি হয়ে যায়। আমার যা মনে হয় এখানে ওয়েস্ট বেঙ্গলে সব জায়গাতেই অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে এখন। যাই হোক, গোটা দিন তো প্রায় শেষ হতে চললো। আমি আমার ঘরের জানলার সামনে বসে বৃষ্টি দেখছি। তোমাদেরকে এখানেই আজকের মতো টাটা বলবো। সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। আর সবাই সাবধানে থেকো। এখন একটু একটু ঝামেলা চলছে চারিদিকেই, তো ঝামেলা না করাই ভালো আমার মতে বলে। সব কিছুদিন পর শান্ত হয়ে যাবে, তো তোমরাও শান্ত থাকার চেষ্টা করো। ওকে, টাটা।